গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে। আজ হচ্ছে স্যাটারডে, তো শনিবার। তো দেখো বাইরে সকাল থেকে সেই যে শুরু হয়েছে বৃষ্টি, এখন অবধি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বাইরে একটা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য আজ আর বেশি ভিডিও বাইরে দাঁড়িয়ে করতে পারছি না। তোমাদের সবার সাথে একটু শেয়ার করছি, দেখো কেমন পরিমাণে বৃষ্টি পড়ছে। তো চলো আবার পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। তো আজকে শনিবার, সকালবেলা থেকে একদম বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে সব কাজেই দেরি হয়ে যাবে, কিছু করার নেই, কারণ বৃষ্টি পড়লে তো জানোই সব কিছুই দেরি করে করতে ইচ্ছা করে। তো চলো দেখা যাক কখন সব কাজ আমি শেষ করতে পারি। ঘরের ভেতরটাও দেখছো একদম অন্ধকার। চলো লাইট জ্বালিয়ে দিই, নাহলে অন্ধকারই লাগবে একদম। তো এই দেখো কি পরিমাণে অন্ধকার হয়ে আছে। ওই ঘরটাও একদম ঘুটঘুট করছে অন্ধকার, দরজা জানলা খোলা যাচ্ছে না। তো এবারে রান্না বান্না তো শুরু করতেই হবে। তো চা হয়েছে, চাটা খেয়ে তারপরে আবার আস্তে আস্তে দেখি কি আজকে রান্না করা যায়। চলো ফ্রেন্ডস, এবার রান্নার অনেকটাই প্রস্তুতি চলছে। আর রান্না প্রস্তুতি চলা মানে এখানে ডাল বসিয়ে দিয়েছি, এখানে পাঁপড় ভাজা আপাতত হয়ে গেছে, আর এখানে হয়েছে একটু পোস্ত বাটা, এটা আমার জন্য বড়া। এখানে পোস্তর তরকারি রেডি হয়ে গেছে, এখানে আলু দিয়ে এখন পনিরের তরকারি হবে, এখানে ভাতের চাল ভেজানো আছে, পুরো ম্যাসি হয়ে আছে চারিদিকটা। এখানে তেল ঠেলে সব দিয়ে ম্যাসি করে রেখেছি, আগে রান্নাটা হয়ে যাবে তারপর সব আবার গুছিয়ে তুলে নেব। কিছু কিছু এখন আমি ওখানে নিয়ে চলে যাব, আর কি তোমার টেবিলে রেখে দেবো। তো দেখো কি অবস্থা, সব ম্যাসি হয়ে গেছে, এখন সমস্ত কিছু করতে হবে। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করে দিই যে রান্না কত দূর পর্যন্ত এগোলো। এখনও অনেক দূর রান্না বাকি, চলো সব করে নিই। আর এখানে এখনও বৃষ্টিটা পড়ছে না, এই দেখো মেঘ করে আছে। তো চলো আপাতত রান্না শুরু করি। শুরু তো হয়েই গেছে, মানে শেষের দিকে নিয়ে যাই। তো চলো, আর এখন দেখানোর মতো কিছু নেই, এগুলো তো এমনি রান্না, তোমরা তো সবাই জানো, এগুলো নতুন করে কিছু দেখাচ্ছি না। তো চলো এখন আগে সব রান্না ফান্না শেষ করি। এতক্ষণে তো দেখো বন্ধুরা, এতক্ষণ যুদ্ধ করার পর শেষ পর্যন্ত রান্না শেষ করতে পেরেছি। তো এই যে পোস্ত বানিয়েছি, এখানে আছে আমার পাঁপড় ভাজা, এই যে, আর এখানে একটু পোস্ত বাটা আছে, এখানে হচ্ছে ডাল করে ফেলেছি, আর লাস্ট করেছি যে পনিরের তরকারি। এটা অনেকটা বেশি করেই বানিয়েছি, এটা রাত্রিরে হয়ে যাবে। তো চলো এত কিছু রান্না বানানো হয়ে গেল, এবার বাইরেটা তোমাদের একটু দেখাই চলো। তো এই দেখো বাইরেটা, এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে, এখন সুন্দর বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, যেটা খুবই ঠান্ডা লাগছে। তো এই হচ্ছে ওয়েদারের আপডেট, এই দেখো। চলো আবার পরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সরস্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো ভিডিওটা অনেকক্ষণ আগেই শুরু করেছিলাম, বাট তোমাদের সামনে আর আসা হয়ে ওঠেনি। তো এখন চান ঠান করে পুজো টুজো দিয়ে সমস্ত কিছু করে তারপরে ভাবলাম তোমাদের সবার সামনে আসি। চলো, তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টিতে মনটা খুব খারাপ লাগছিল, মনে হচ্ছে দূর বাবা আজকে কিছু ভিডিওই করবো না, কিচ্ছু করবো না, ভালো লাগছে না। তারপরে বৃষ্টিটা বন্ধ হয়ে এখন একটু রোদ উঠেছে, রোদের দেখা মিলেছে। আর আমার রান্নার সব কমপ্লিট হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, এই পর্যন্ত খবর। আর তোমরা কি করছো, কেমন আছো সব অবশ্যই জানিও। তো ভিডিওগুলো দিচ্ছি ছোটো করেই হচ্ছে, বাট দেখা যাক কতক্ষণ হয়। তো আজকে আর দেখানোর মতো, দেখি আবার কি নতুন কি দেখানো যায়। তো আজকে তো শনিবার, তো চলো। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তোমাদের কার কার বাড়িতে নিরামিষ হয় জানিও। আমি জানি না, তো মাঝে মাঝে আমিষ করে ফেলি কখনো কখনো, কিন্তু দেখি আমিষ করলে ঠিক মনটা থেকে সেটা একটা আসে না, সেই জন্য আমি নিরামিষই করার বেশিরভাগ চেষ্টা করি। তো চলো, আর দেখো চুলে কালারটা করেছিলাম, এই দেখো এখান থেকে আবার গ্রে হেয়ার বেরোচ্ছে, আর ভালো লাগে না। এবার আমি গরম পড়ে গেছে, এবার আর কালার ঠালার না, ওই সেই হেনাই আমি করব। হেনা করলে বেশ অনেক দিন থাকে, প্রায় 1 মাস থেকে যায়, আর আমার হেনাটাই ভালো লাগে, তো হেনাটাই আমি করব। ওই কালারটাতে আমি করেছিলাম, শীতকাল ছিল বলে, তাই জন্য। তো কালারটা বেশ ভালোই, কিন্তু হেনাটাই আমার বেশি ভালো লাগে। তো চলো এবারে হেনাই করব। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাইরে প্রচণ্ড আওয়াজ শুনতে পাচ্ছ, গাড়ি ঘোড়া সারাক্ষণ খালপাত দিয়ে যায়, সেই জন্যই এত আওয়াজ। ঘরে যতই তুমি থাকো, ঘরে থাকলে আওয়াজটা কম হয়, বাট বাইরে প্রচণ্ড আওয়াজ হয়। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে।
ইভিনিং ফ্রেন্ডস, আবার রাত্রি সন্ধেবেলা তোমাদের সবার সাথে কথা হচ্ছে। অনেকক্ষণ আর কথা হয়নি। দুপুরবেলা লাঞ্চ করে এমন ঘুমিয়েছি যে একদম পুরো 5:30 অবধি ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেই আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে একটু আমার বেরোনোর ছিল, সেখানে গেলাম। মায়ের কাছে দরকার ছিল, সেখান থেকে ঘুরে তাড়াতাড়ি করে এসেছি। এখন আমার না তো হয়েছে পুজো দেওয়া, না তো হয়েছে আমার এক্সারসাইজ করা, না তো চা খাওয়া, কোনো কাজ হয়নি। সমস্ত কাজ এখন আমাকে করতে হবে। তা চলো, এখন আর বক বক করে সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি করে সব কাজগুলো শেষ করতেই হবে। তো আজকে শনিবার, ভেবেছিলাম একটু বেরোবো। এত বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে যে বেরোনোই যাচ্ছে। আমি যে হেঁটে গেলাম, হেঁটে এলাম, তাতেই আমি একদম বলতে পারো জমে গেছি। প্রচণ্ডই মনে হচ্ছে না গরমকাল, মনে হচ্ছে না শীতকাল হয়ে গেছে। তো সেই জন্য বেরোনো হলো না। গাড়ি করে গেলে তো খুবই ঠান্ডা লাগে, সেই জন্য। তো চলো, আবার তোমাদের সবার সাথে পরে কথা হচ্ছে। আর আজকে সেরকম হয়তো সত্যি দেখানোর মতো কিছুই হলো না ভিডিওতে। আমি এই জন্য না ডেলি ব্লগ বানাই না, কারণ ডেলি ব্লগ বানাতে গেলে অনেক কিছু কন্টেন্ট লাগে, যেগুলো আমার মনে হয় আমার ভিডিওতে নেই। কারণ আমি নিজের মতো নিজে যেটুকু কাজ করি সেগুলোই থাকে। ডেলি ব্লগের মতো কন্টেন্ট আমার ভিডিওতে সত্যিই থাকে না। কিন্তু ঠিক আছে, যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে দেখাবো। আর এর থেকে বেশি তো আর দেখানোর মতো কিছু নেই। তো চলো, আবার পরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। ফ্রেন্ডস, তো দেখো তোমাদেরকে, এইটা আমার দুটো প্লাজো, আমি যেগুলো বিক্রি করি, সেল করি, তারই কিছু জিনিস আজকে আমি নিয়ে এসেছি। তো এই দুটো প্লাজো আর কি একদম শেষে ছিল, তো আমার কাছে ছিল বলে নিয়ে এলাম। এটা সেলে একদম আমি অল্প দামে ছেড়ে দিচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে চলো একটু শেয়ার করা যাক। দেখো কি সুন্দর কালার দুটো। এখানে কিন্তু দড়ি দেওয়া এবং ইলাস্টিক দুটো সিস্টেমেরই আছে। যদি তোমাদের কখনো পছন্দ হয় আমার সাথে ইউটিউবে যোগাযোগ করতে পারো, তাহলে আমি তোমাদের জানিয়ে দেব। আর তার সাথে দেখবে কি আছে, তারা দেখাচ্ছি। বেশি নিয়েই এখন জাস্ট। তো এইটা একটা কাঁথা স্টিচ কাজের পুরো কুর্তি আছে, ভীষণ সুন্দর রেড কালার দেখতে। যে মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা, ওটা কিন্তু হাতের কাজের পুরো কটনের কুর্তিটা। তো এটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই একটা পিসই এখন অ্যাভেলেবেল আছে, আর তো নেই, মানে সেলের জন্য এই একটা একটা করে পিস আর কি স্টক ক্লিয়ার হচ্ছে। তো এই দেখো কি সুন্দর দেখতে, দেখো রেড কালারের একদম। এটা হাতের কাজের কাঁথা স্টিচ কাজের কুর্তি। তো ভালো, চলো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক। তাই শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, টাটা বন্ধুরা। আবার একটুখানি ড্রেস পরে নিয়েছিলাম একটা রিলসের ভিডিও বানানোর জন্য। তো বানানো হয়ে গেল, জানি না কেমন হবে, বাট ইউটিউবে ওটা অনেকে দেখেছে। আর এই জায়গাটাকে আমি এবার রিসেন্ট এটাকে বন্ধ করব, কারণ এখানে আমার ভিডিও করতে খুব ভালো লাগে। বাট এখানটা এইটার জন্য না এত বিচ্ছিরি ভিডিও হয়, এখানটা কী যে করি দেখি, কিছু একটা করতেই হবে। তো কেমন আজকে ভিডিওটা এইটুকুই ভাবছি রাখি, আর বেশি কিছু দেখাবো না। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সবার সাথে বা নতুন কোনো ভিডিওতে দেখাবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর এই ড্রেসটা দেখছো, এটা আমার অনেক দিন আগেকার ড্রেস। এটা আমি কী যেন ফ্লিপকার্ট থেকে বোধহয় কিনেছিলাম। ড্রেসটা ভীষণ সুন্দর, এত সুন্দর যে কি বলবো, বাট পরা হয় না, কোথাও সেভাবে যাওয়া হয় না, ড্রেসটাও পরা হয় না। আর সেই জন্য আজকে এটা বার করে পরলাম। কেমন লাগছে ড্রেসটা অবশ্যই জানি না। তো চলো, আর একটা জিনিস তোমাদের দেখাই। আলমারিটা খুলেছি, আলমারি তো না, খাজানা। তো একটা তোমাদের শাড়ি আজকে দেখাই, চলো। এটা আমার নতুন হয়েছে, যা পরেই গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই দেখো আমার শাড়িটা। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে তারপরে ভিডিওটা এন্ড করে দেবো, চলো। এই শাড়িটার কথাই বলছো, এটা আমার নতুন শাড়ি হয়েছে। বাট এরকম শাড়িও আমি কিন্তু সেল করি, যদি কারোর পছন্দ হয় অবশ্যই নিতে পারো। এটাকে বলা হয় পার্সি ওয়ার্ক, বুঝতেই পারছো, পার্সি ওয়ার্কের শাড়ি। তো এটা নতুন হয়েছে, আমার শাশুড়ি দিয়েছে। বাট এরকম কাজের শাড়ি যদি তোমরা কেউ চাও আমাকে কিন্তু বলতে পারো, আমি কিন্তু মানে আর কি সেল করতে পারি। তো এই শাড়িটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে বলো। তো এই হচ্ছে শাড়িটা, কেমন হয়েছে অবশ্যই জানিও। দাঁড়াও দেখাচ্ছি, ভালো করে একবার দেখাই। তো এরকম দেখতে শাড়িটা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, টাটা।